আলোচিত সঙ্গীতশিল্পী মাইনুল হাসান নোবেল ধর্ষণ ও মারধরের মামলায় অবশেষে জামিন পেলেন। মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব শুনানি শেষে নোবেলের জামিন মঞ্জুর করেন। মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে নোবেল কারাগারে বসেই বিয়ে করেছিলেন মাত্র 5 দিন আগে, আর সেই স্ত্রী প্রিয়াও আজ আদালতে উপস্থিত ছিলেন। জামিন শুনানির সময় দুজনের হাস্যোজ্জ্বল উপস্থিতি আদালতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কাঠগড়ায় দাঁড়িয়ে দুজনের স্বাভাবিক কথোপকথন এবং হাসি মুখে একসঙ্গে সময় কাটানো আদালতে উপস্থিত সবার নজর কেড়ে নেয়। শুনানির সময় বিচারক প্রিয়াকে জিজ্ঞাসা করেন নোবেলের জামিনে তার কোনো আপত্তি আছে কিনা। প্রিয়া সরাসরি জানান তার কোনো আপত্তি নেই। উভয় পক্ষের আইনজীবীরাও আদালতকে জানান এটি ছিল একটি ভুল বোঝাবুঝির মামলা এবং বিষয়টি এখন পারিবারিকভাবে সমাধান হয়ে গেছে। আদালত সব শুনে নোবেলের জামিন মঞ্জুর করেন। এর আগে গত 19 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিয়ে সম্পন্ন করেন নোবেল ও প্রিয়া। বিয়েতে উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দেনমোহর ধার্য করা হয় 10 লাখ টাকা। জামিনের পরে আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের কাছে নোবেল ও প্রিয়া জানান তারা এখন একটি নতুন জীবনের স্বপ্ন দেখছেন। খুব শিগগিরই তাদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে বলে ইঙ্গিত দেন তারা। তবে আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন কারাগারে বিয়ে, আদালতে হাসি, এ যেন সিনেমার গল্প। আবার অনেকেই প্রশ্ন তুলছেন আদালতের অনুমতি ও কারাবিধি নিয়ে। যদিও নোবেল বা তার স্ত্রী প্রকাশ্যে কোনো বিতর্কের জবাব দেননি, আপাতত তারা চাইছেন নতুন জীবনে শান্তি ও প্রেমময় সময় কাটাতে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।